5 বছর আগে মধ্যরাতে কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের ঘটনায় ডিসি সুলতানা পারভিন ও আরডিসি নাজিম উদ্দিন ও 2 নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তদন্তে নির্যাতনের সত্যতা মিলেছে। এদিকে রিটকারীর আইনজীবী বলছেন বিষয়টি উচ্চ আদালতকে জানাবেন, চাইবেন দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করেন তিনি। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। 5 বছর আগে এক মধ্যরাতে ভয়াবহ ঘটনার মুখোমুখি হয় কুড়িগ্রামের সাংবাদিক রিগান। সেই বর্বরোচিত হামলার নির্দেশ দেন কুড়িগ্রামের তখনকার ডিসি সুলতানা। তার নির্দেশ পেয়ে আরডিসি নাজিম ও 2 নির্বাহী ম্যাজিস্ট্রেট সেদিন হামলে পড়েন সাংবাদিকের ওপর। সাংবাদিক নির্যাতনের শিকার হলেও তখন মামলা নেয়নি থানা পুলিশ। টেনে হিসেবে বের করে নিয়ে আসেন, মাইক্রোতে ওঠার সঙ্গে সঙ্গে আমার হাত এবং চোখ বেঁধে ফেলেন, আমাকে বিবস্ত্র করে আমার ভিডিও ধারণ করা হয়েছে। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তখন সাংবাদিক হারুনুর রশিদ হাইকোর্টে একটি রিট করেন। রিটের প্রেক্ষিতে মামলার নির্দেশ দেন উচ্চ আদালত। দীর্ঘ 5 বছর পর সেই মামলার তদন্ত শেষ করেছে পিবিআই। আরিফুল ইসলামকে নির্যাতনের ঘটনায় ডিসি সুলতানা ও আরডিসি নাজিম উদ্দিন ও 2 নির্বাহী ম্যাজিস্ট্রেটের অপরাধের প্রমাণ পেয়েছে পিবিআই। আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে মঙ্গলবার। সামনে এই চার্জশিটটা অ্যাকসেপ্টেড হওয়ার পরে তাদের বিরুদ্ধে ট্রায়াল চলবে। এখন তারা যদি উপস্থিত হয়ে জামিন চাইবেন, যদি তারা ট্রায়াল ফেস করতে চান করবেন, আর যদি মনে করেন এভাবেই তারা তাদের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে বসে থাকবেন, তাহলে এটা আমরা দেখতে চাই যে এরপরে আদালত আসলে কি ব্যবস্থা গ্রহণ করে। তাদের যারা এই মামলায় এখন চার্জশিটে অভিযুক্ত হয়েছেন তাদের কিন্তু গত সরকারের আমলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারা কিন্তু এখন আবার পদোন্নতি পেয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। তাহলে এটিতে আমি ঠিক আইনের শাসন বলি না। চার্জশিট প্রদানের বিষয়টি হাইকোর্টকে জানাবেন আইনজীবী, চাইবেন দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। সার্টিফাইড কপি সহ আমরা হাইকোর্টে রিপোর্টটা এফিডেভিট আকারে দাখিল করব, কারা এর পিছনে ছিল এবং কার দায়িত্ব ছিল, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেই মর্মে আমরা আদালতে আবেদন জানাব। চার্জশিট হয়েছে জেনে প্রাথমিক সন্তুষ্টির কথা জানিয়েছেন সাংবাদিক রিগান। আমি আশা করি যে আমাকে যে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে, আমাকে যে কারাদণ্ড দেওয়া হয়েছে, এই জন্য আমি আদালতের কাছে ন্যায় বিচার পাবো, দোষীরা অবশ্যই শাস্তি পাবে। এই মামলায় আসামিরা এতদিনও আদালতে আত্মসমর্পণ করে জামিন গ্রহণ করেননি। কাগজে কলমে তারা পলাতক থাকলেও বাস্তবে নিয়মিতভাবে সরকারি চাকুরিতে বহাল রয়েছেন, পেয়েছেন পদোন্নতি, যা আইন ও ন্যায় বিচারের পরিপন্থী বলছেন আইনজীবী। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।